রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিমি রঘুবরম রাবণারিম। ওং দুঃখে লক্ষণে ধ্বনি বামেতে জানিতে সভা পুরত তৎসং মরিতৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো হরি জয় গুরু। আজকে আজ কী হবে? সীতার বিলাপ, বুঝলে? এই এবং রামচন্দ্র এসবে এসে যাবে, বিলাপ করবে, সীতার সঙ্গে দেখা হবে, হবে না হবে। হে নম 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবাসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এ হাতে ধনুর্বাণ রাম আইসেন ঘরে, পথে অমঙ্গল যত দেখেন গোচরে। বামে সর্প দেখিলেন শ্রীগাল দক্ষিণে, তোলপাড়া করেন শ্রীরাম কত মনে। মানে এই যে লক্ষণগুলো দেখছে, মনে মনে নানা রকম তোলপাড় করছে। বিপরীত ধ্বনি করিলে কোনি সাচার, লক্ষণ আইসে পাছে শূন্য রাখি ঘর। মারিচের আহান্নে কি লক্ষণ ভুলিবে, সীতারে রাখিয়া একা অনর্থ যাইবে। একা লক্ষণ কি দেখে চলে আসবে। আর যে মারিচের যে বিপরীত দেখে যে আমি চলে যে দেখে কি ও চলে আসবে লক্ষণ নাকি, সেইটা চিন্তা করছে। দুঃখের উপরে দুঃখ দিবে কি বিধাতা, যা ছিল কপালে তাহা দিলেন বিধাতা। বলেন শ্রীরাম শোনো সকল দেবতা, আজিকার দিন মোর রক্ষা করো সীতা। বলছে রামচন্দ্র আজকের দিনের মতো সীতাকে উদ্ধার করো, অমঙ্গল দেখছে তো। যেমন চিন্তেন রাম ঘটিল তেমন, আসিতে দেখেন পথে সম্মুখে লক্ষণ। যেমন চিন্তা করে করে এসেছে, এই দেখেছে সারা সামনে লক্ষণকে দেখতে পেয়েছে। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেন রঘুমণি, কেন ভাই আসিতেছ তুমি কি, তুমি যে একাকী। শূন্য ঘরে জানকী রে একাকিনী রাখি। হ্যাঁ, প্রমাদে পড়িল বুঝি রাক্ষস পাতকী, যা জ্ঞান হয় ভাই হারালাম বুঝি জানকী। কী হলো? বলছে ভাই তুমি একা সীতাকে ফেলে রেখে আজ বুঝি জানকীকে হারালাম। আইলাম তোমায় করিয়া সমর্পণ, রাখিয়া ইলে কথা মম।
স্থাপ্যধন মম বাক্য অন্যথা না করিলে কেন ভাই, আর বুঝি সীতার সাক্ষাৎ নাহি পাই। কি হইল লক্ষণ, কি হইল আমারে, যে দুঃখে দুঃখিত আমি কহিব কাহারে। শুনলে লক্ষণ সেই সোনার পুত্তলে, শূন্য ঘরে রাখিয়া কাহারে দিলি ডারি। এটা লক্ষণকে বলছি। দুরন্ত দণ্ডকারণ্য মহাভয়ঙ্কর, হিংস্র জন্তু কত মত্ত কত নিশাচর। কোন দণ্ডে কোন দুষ্টু পারিবে প্রমাদ, কি জানি রাক্ষস গণে সাধিবে বাদ। এই বনে কত দুষ্টু রাক্ষসের থানা, মুনিগণ সকলে করেন শোধা মানা। মুনিগণরা বলেছে তো, হ্যাঁ, পুনর্বার লক্ষণ তোমারে আছে জানা, তথাপি লক্ষণ বিবেচনা করিলে না। আগা লক্ষণ তুমি তো সবই জানো, তবু তোমার বিবেচনা করলেন এটা। তোমার কি দিব দোষ মম করম ফল, যেমন বিধির লিপি ঘটিবে সকল। আমার অধিক ভাই তব বুদ্ধি বল, কর্মযোগে হেন বুদ্ধি গেল সাতল। কর্মযোগে মানুষের তাই হয়, বুদ্ধি হানি হয়ে যায়। মায়া মৃগ ছলে আমার লইল কাননে, ফের সেই রাক্ষস পড়েছে মম বাণে। ভয়ঙ্কর বিকট মুসুল ডানি হাতে, ফের ভাই মারিচ পড়িয়া পথ আছে পথে। এই মতো কহিতে কহিতে দুই ভাই, বায়ু বেগে চলিলেন অন্য জ্ঞান নাই। উপনীত হইলেন কুঠিরের দ্বারে, সীতা সীতা বলিয়া ডাকেন বারে বারে। কুঠিরের কাছে এসে ডাকছে সীতা সীতা বলি। শূন্য ঘরে দেখেন না দেখেন জানকী, মূর্ছাপন্ন অবসন্ন শ্রীরাম ধানকী। শ্রীরাম বলেন ভাই কি চমৎকার, সীতা না দেখিলে প্রাণ না রাখিব আর। এ কি ভাই, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তখনই বলিন ভাই সীতা নাই ঘরে, শূন্য ঘরে পাইয়া হরিল কোন চোরে। প্রতিবন প্রতিষ্ঠানে প্রতি তরুল মূল, দেখেন সর্বত্র রাম হইয়া ব্যাকুল। সব দেখছে আশপাশে, পাতি পাতি করিয়া চাহেন দুই বীর, উল্টি পাল্টি যত গোদাবরী তীর। গোদাবরী তীরে আছে তো, উল্টি পাল্টি দেখছে গো সব। গিরি গুহা দেখেন মুনির তপবান, নানা স্থানে সীতারে করেন অম্বেষণ। একবারে যেখানে করেন অম্বেষণ, পুনর্বার যান তথা সীতারও কারণ। মন খানে গো, একবার যেই ঘুরিয়েছে ফের সাথে যাচ্ছি আবার। এই রূপে এক স্থানে যান শতবার, তথাপিতা পান দেখা শ্রীরাম সীতার। কান্দিয়া বিকল রাম জলে ভাসে আঁখি, রামের ক্রন্দনে কান্দে বন্য পশু পাখি। রামের আশ্রমে আসি যত মুনিগণ, রামের কহেন কত প্রমোদ বচন। উপদেশ বাক্য নাহি মানে শ্রীরাম মানে, সদা মনে পড়ে সে সীতার গুণগ্রাম। সীতা সীতা বলিয়া পড়েন ভূমি তলে, করেন লক্ষণ বীর শ্রীরামের কোলে। রঘুবীর নহেস্তের জানকীর শোকে, হাহাকার বারবার করে দেবলোকে। দেবলোকেও হাহাকার করছেন। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভূমিতে না পারি ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। ভুলতে পারেনে, কি করিব কথা যাব অনুজ লক্ষণ,
কোথা গেলে সীতা পাব কর নিরীক্ষণ নিরূপণ। মন বুঝিবারে বুঝি আমারও জানকী, লুকাইয়া আছেন লক্ষণ দেখো দেখি। বুঝি কোথাও লুকিয়ে আছে আমার মন চলবার তারে। বুঝি কোন মুনিপত্নী সহিত কোথায় গেলেন জানকী না জানাইয়া আমায়। গোদাবরী তীরে আছে কমল কানন, তথা কি কমল মুখী করিছে ভ্রমণ। পদ্মালয়া পদ্মামুখী সীতারে পাইয়া, রাখিলেন বুঝি পদ্ম বনে লুকাইয়া। চিরদিন পিপাসিত করিয়া প্রয়াস, চন্দ্রকলা ভ্রমে রাহু করিল কি গ্রাস। রাজ্যচ্যুত আমাকে দেখিয়া চিন্তাম্বিতা, ধরিলেন পৃথিবী কি আপন দুহিতা। কি বললে বলো তুমি? এখানে বলছে একটা খুব ভালো কথা যে আমি তো রাজ্যচ্যুত, মানে রাজ্য ছাড়া, অতএব মা বসুন্ধরার কন্যা গর্বে, অর্থাৎ মা বসুন্ধরা কি নিয়ে নিলে যে আমি তো বনবাসী, কাজী মেয়েকে নিয়ে চলে গেল, এইরকম কথা বুঝলে। রাজ্যহীনী যদ্যপি হয়েছি আমি বটে, রাজলক্ষ্মী তথাপি ছিলেন সন্নিকটে। আমার যে রাজলক্ষ্মী হারাইলাম বনে, কৈকেয়ী মনোভীষ্ট সিদ্ধ এতদিন। কৈকের বুঝি এতদিনে মনের বাসনা পূর্ণ হলো। কৌশল্যা কৈকে মেজুরানি, যার ঠেলায় যার এতে হয়েছে গো, সেই কথা বলছে। সৌদামিনী যেমন লুকায় জল ধরে, লুকাইল তেমন জানকী বনান্তরে। কঙ্কলতার প্রায় জনক দুহিতা, বনে ছিল কে করিল তারে উৎপাটিতা। দিবাকর নিশা কর দীপ্ত তারাগণ, দিবানিশি করিতেছে তম নিবারণ। তারা না হরিতে পারে তিমিরও আমার, এক সীতা বিহনে সকল অন্ধকার। 10 দিক শূন্য দেখি সীতা অদর্শনে, সীতা বিনা অন্য কিছু নাহি লয় মনে। রামচন্দ্র দুঃখ বিলাপ। সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। দেখো রে লক্ষণ ভাই কর অম্বেষণ, সীতারে আনিয়া দেহ বাঁচাও জীবন। আমি জানি পঞ্চবটী তুমি পুণ্যস্থান, তাই সেখানে করিলাম অবস্থান। তাহার উচিত ফল দিলে হে আমারে, শূন্য দেখি তপবন সীতা নাহি গরে। আরে আমি ওই বনকে বলছে, বনকে যে আমি জানি এই পঞ্চবটী বন পুণ্যবন, এখানে থাকি। তা হে পঞ্চবটী বন, তুমি এখানে থেকে তুমি আমার সীতাকে হরণ করালে এখানে, হ্যাঁ? শূন্য পেয়ে শুনো পশু মৃগ পক্ষী, শুনো বৃক্ষলতা, কে হরিল আমার সে চন্দ্রমুখী সীতা। কান্দিয়া কান্দিয়া রাম ভমের কানন, দেখিলেন প্রতিমধ্যে সীতার ভূষণ। ভূষণ মানে গায়ের আবরণ, বুঝতে পেরেছ? চারদিকে ঘুরতে ঘুরতে একটু দেখতে পেলে, হ্যাঁ। দেখিলেন পড়ে আছে ভগ্ন রথ চাকা, কনক রচিত কাছে পতিত পতাকা। রথ চূড়া পড়ে আছে আর তার ঝাঁটিয়া, এখান থেকে সরাও তো। মণি মুক্তা পড়ে আছে সুবর্ণের কাঠি। শ্রীরাম বলেন দেখো ভাই রে লক্ষণ, এইখানে সীতারে করো অম্বেষণ। এইসব পড়ে আছে বলে অলঙ্কার দেখে বলছি ভাই লক্ষণ এইখানে একটু খুঁজে দেখো। সম্মুখে পর্বত বড় অতি উচ্চ দেখি, লুকাইয়া রাখিল পর্বত চন্দ্রমুখী।
এই পর্বতে লুকিয়ে রেখেছে, পর্বত বুঝি দেখো, মানে মাথা একদম ব্যাকুল। জমদণ্ড সম আমি ধরি ধনুর্বাণ, পর্বত কাটিয়া আমি করিব খান খান। মহাযুদ্ধ হইয়াছে করুই অনুমান, লক্ষণ 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 তার দেখো বিদ্যমান। লক্ষণ বলে ইহা নহে কোনো মতে, সীতা কেন হরিবেন এ ঘোর ঘোর পর্বতে। হ্যাঁ, পর্বত কেন সীতা হরণ করবে? পর্বত কাটিতে প্রভু চাহ কারণ, সীতা লয়ে অন্তরিক্ষে গেল কোন জন। এই দেখো তাড়া তো, যাও যাও। নানা মতে শ্রীরামের বুঝানো লক্ষণ, শোকাকুল শ্রীরাম না মানেন বচন। ধনুকে দিলেন গুণ সর্প যেন গর্জে, বলেন দহিব বিশ্ব আছে কোন কার্যে। পৃথিবী দলং দয়ে করব, খণ্ড খণ্ড করবে লোক। বিশ্ব পোড়াইতে রাম করেন সন্ধান, যম দক্ষ যজ্ঞ বিনাশে যেমন মহেশান। মহেশান লক্ষণ চরণে ধরি করেন মিনতি, এক কথায় অবদান কর রঘুপতি। সৃষ্টিকর্তা সৃষ্টি করিলেন চরাচর, কেন সৃষ্টি নষ্ট করো দেব রঘুবর। সৃষ্টি নষ্ট করছো কেন? সবংশে মরিবে যে হইবে অপরাধী, অপরাধ একের অন্যকে কেন বোধি। তোমার বাড়িতে কারো নাহি কোন নিস্তার, অকারণে কেন প্রভু পড়াও সংসার। কোথাও আছেন কোথায় আছেন সীতা করো বিচার, দুই ভাই অন্বেষণ করিব সীতার। বৌদি একবার উঠোন উঠি তাড়া দাও না গুচি, বলে এখানে চলবে না সব। আবার কেউ বল কিচ্ছু বলবে না, যাও। গ্রামার তপবন সর্বত্র শিখর, নদে নদী দেখি আর দেখি সরোবর। তবে যদি সীতার না পাই দর্শন, পশ্চাৎ করিও চেষ্টা জীবালয় মনে। বলছে সমস্ত আগে দেখো ঘুরো খুঁজো, তারপর যাহা হবে। শুনি শাস্ত্র সম্বরিয়া রাখিলেন নতুনে, সীতার উদ্দেশ্যে চলিলেন দুইজনে। অনেকক্ষণ শুনে একটু ঠান্ডা হয়ে শান্ত হয়ে বলে ঠিক আছে তাই তুমি সব যে বান বার করেছে সব রেখে দেবে। ক্ষণেক উঠেন রাম বৈছেন ক্ষণেক, যেমন উন্মত্ত রাম বলেন অনেক। জলের স্থলে অন্তরিক্ষে করেন উদ্দেশ, বনে বনে ভ্রমিয়া অনেক পান ক্লেশ। অনেক চেষ্টা করছে যাইতে দেখেন যাকে, জিজ্ঞাসেন তাকে দেখিয়াছ তোমরা কি এ পথে সীতাকে। ওহে গিরি এ সময়ে করো উপকার, কহিয়া বাঁচাও জানকীর সমাচার। গিরিকে বলছে জানকীর সমাচার একটু দিয়ে আমাকে শান্ত করো। হে অরণ্য তুমি ধন্য ধন্য বৃক্ষগণ, কহিয়া সীতার কথা রাখো জীবন। এবারে বলছে জটায়ুর মুখে সীতার বার্তা শ্রবণ ও জটায়ুর স্বর্গলাভ। একখান বেঁচি ছিল বানপনকে। এই রূপে শ্রীরাম ভ্রমেন চতুর্দিকে, রক্তে রাঙ্গা জটায়ুকে দেখেন ও সম্মুখে। পক্ষীকে কহেন রাম করি অনুমান, খাইলি কি সীতারে তুই বোধি তোর প্রাণ। পক্ষী রূপে আসি চরে তুই নিশাচার, পাঠাইব একবানে তোরে যম ঘর।
সন্ধান পুরেন রাম তাকে মারিবারে, মুক্ত রক্ত উঠে বীর বলে ধীরে ধীরে, কম বেশিয়া সীতারে পাইলে বহু ক্লেশ, এই দেশে না পাইবে সীতার দেশ। বলে অনেক খুঁজে কিন্তু এসে পাবেন এখানে। সীতার লাগিয়া রাম আমারও মরণ, সীতাকে লঙ্ঘিয়া লঙ্কা গেল সে রাবণ। দুই ভাই তোমরা যাবে নাহি ছিলা ঘরে, দুই ভাই তোমরা যাবে নাহি ছিলা ঘরে, শূন্য ঘরে পাইয়া হরিল লঙ্কেশ্বর। আমি বৃদ্ধ যুদ্ধ করি রুদ্ধ করি তাই, রাখিয়াছিলাম রাম তোমারও আশায়। অনেকক্ষণ যুদ্ধ করে তাকে আটকেছিলাম কিন্তু পারলুম নি গো। দুই পাখা কাটিলে কো পাপিষ্ট রাবণ, মুখে রক্ত উঠে রাম যায় জীবন। ইতস্ত সম্ভবে নাহিক প্রয়োজন, চিন্তা করো রাম যাতে মরিবে রাবণ। ইতস্ত করছো কেন? ভাবনা চিন্তা করো যাতে রাবণ মরে। তোমার পিতার মিত্র তোমা লাগি মরি, আপনি মরিলে রাম কি করিতে পারি। প্রাণ আছে তোমারে করিতে দর্শন, সম্মুখে দাঁড়াও রাম দেখি একক্ষণ। হে রামচন্দ্র, তোমার জন্য আমার প্রাণ বেঁচে আছে, তুমি একবার সামনে দাঁড়াও, আমি মরার আগে তোমাকে দর্শন করি। হ্যাঁ, আমি প্রাণ ত্যাগ করব। হ্যাঁ, আপনা নিন্দেন রাম জানি পরিচয়, দুই ভাই রোদন করেন সাতিশয়। জটায়ু বলেন যত লিখিব তা কত, রামের নয়নে বহে বাড়ি ও বিরত। অনবরত কাঁদছে গো। লেখক বলছে আর লিখব কত, তা তো একখান তো মারবে বলে ধুয়ে করেছিল পাখিটাকে, কিন্তু পাখির কথা শুনি, তার বক্তব্য শুনি, তখন দুঃখ হলো যে কাকে। শ্রীরাম বলেন পক্ষী তুমি মম বাপ, কহিয়া সীতার বার্তা দূর করো তাপ। তুমি আমার বাপ, সীতার বার্তা কয়ে আমাকে একটু শান্ত করো। রাবণের সঙ্গে মম নাহিক বৈরতা, বিনা দোষে হরিলে কো আমারও বনিতা। কোন বংশে জন্ম তার বৈশে কোন পুরে, কোন রোষে হরিলে কো বলো জানকী রে। বলো, তার সঙ্গে তো আমার বিজ্ঞান, কিন্তু কথা হচ্ছে কেন সে কোন দোষে আমার সীতাকে রাবণ হরণ করলে বলো। অনেক অনেক শক্তিতে পক্ষী তুলিলে মাতা, কহিতে না লাগিল শ্রীরামের সর্বকথা। সংহারিলে চতুর্দশ সহস্র রাক্ষস, লক্ষণ করেন শূর্পণখার অযশ। এই কোপে রাবণ হরিলেন জানকী রে, রাখিল লঙ্কায় লয়ে সমুদ্রের তীরে। কি বলছে? তুমি যে ওই 1400 রাক্ষস মেরেছ, শূর্পণখার নাক কান কেটেছ, এই জন্যে তোমার সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে। বিশ্বসভা পুত্র সে রাবণ বড় রাজা, বিধাতার বরেতে হইল মহাতে যা। বিধাতা কে গা? ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মার বরপুত্র বুঝলে হচ্ছে বিশ্বসভা মুনি, অর্থাৎ ব্রহ্মার নাতি হচ্ছে ওই রাক্ষস রাবণ। কোন চিন্তা না করিও সম্বর ক্রন্দান, জানকীরে উদ্ধারিবে মারিয়া রাবণ। তব পাদ পদ রাম দেহ মোর মুখে, সকল কলুষ নাহি যাই পরলোকে। এই বলি পক্ষীর মুখেতে রক্ত ভাঙ্গে, কহিল সীতার বার্তা শ্রীরামের আগে। মৃত্যুকালে বন্দে পক্ষী শ্রীরাম লক্ষণ, দিব্যরথে চাপি স্বর্গে করিল গমন। জটায়ুর মরণ শ্রবণে ধর্মজ্ঞান, কৃত্তিবাজে গান ইহা শুনিয়া পুরাণ। এবারে বলছে জটায়ুর উদ্ধার। ছোট
এ শ্রীরাম বলেন পক্ষী পিতার সবান, সীতার কারণে পক্ষী হারাইল প্রাণ। বনজন্তু খাইলে অধর্ম অপযশ, অগ্নিকার্য করি রাখো লক্ষণ পৌরস। কি বললে জানো? যেহেতু সীতার জন্যে প্রাণ ত্যাগ করেছে বাপের সমান, অতএব একে যদি পশু পাখি বা পিপিলিকা কোনো জীবজন্তুতে খায় তাহলে আমার অপযশ হবে, একে আমাদের সৎ কাজ করো। তবে তো লক্ষণ দিব্য অগ্নিকুণ্ড কাটি, জ্বালিলেন কুণ্ডবীর করি পরিপাটি। তুলিলেন চিন্তায় জটায়ু পক্ষীরাজ, দুই ভাই তাহার করেন অগ্নিকাজ। দুই ভাই সৎকাজটা করলেন, সৎকার করেন তার ব্যবস্থা যেমন। গোদাবরী জলে তার করেন তর্পণ, রাম দর্শনে পক্ষী গেল স্বর্গবাস। অরণ্যেতে গাহিল পণ্ডিত কীর্তিবাস। এই জটায় উদ্ধার হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে কবন্ধ এবং সরবরী অর্ঘ গমন। কবন্ধ দেখেছো কোথাও ফটো? এইটা কাটা রাক্ষস, বুঝলে, খালি এমন করতে। এই রজনী আইল স্থান থাকিবার নাই, শূন্য ঘরে পুনঃ আইলেন দুই ভাই। সেই বনের যে ঘর ছিল, কোথা থাকবে এখন উপস্থিত? সেই ঘরেতে, সেই যে ঘরে বন সীতাকে নিয়েছিল সেই ঘরে ফের চলে এলো। বাহিরে ছিলেন রাম বরঞ্চ আশ্বস্ত, শূন্য ঘরে দেখি হইলেন আরও ব্যস্ত। আর মন খারাপ হবেই তো। শ্রীরাম বলেন শুনো ভাই রে লক্ষণ, গোদাবরী সলিলেতে ত্যাগিব জীবন। এতক বলিয়া লক্ষণের করি কোলে, গাঁথিল মুক্তার হার নয়নের জলে। রজনীতে নিদ্রা নাহি ঘন বয়সাস, সে ঘরে করেন রাম তিন উপবাস। 3 দিন উপবাস করলেন। সীতার বিচ্ছেদে রাম যে পাইল ক্লেশ, বিচ্ছেদ লিখিতে গেলে হয় সে অশেষ। জায়গা লেখক বলছে সীতার বিহনে রামচন্দ্র যে দুঃখ পেয়েছে, যাভাবে কান্নাকাটি করে, যদি লিখতে গেলে অনেক লিখতে হয়। শেষ করলে রজনী প্রভাত হয় উদিত অরুণ, সীতার উদ্দেশ্যে রাম চলেন দক্ষিণ। ঘর ছাড়ি যান রাম দুই কোশপথ, প্রবেশেন দুই ভাই কুশের বনেতে। সিংহ ব্যাঘ্র মহিষাদি চরে পালে পালে, দুই ভাই বসিলেন এক বৃক্ষ তলে। বুদ্ধিতে বিক্রমে বড় চতুর লক্ষণ, রামের বলেন কিছু প্রমোদ বচন। কেন ভাই হয় হস্তলোচন সম্পদন, বাম দিকে করিতেছে খঞ্জন গমন। হ্যাঁ, চোখ কেন বাঁ দিকে নাচতেছে? বাঁ চোখটা কেন নাচছে? লক্ষণ বলছে বাম দিকে খঞ্জন, মানে চোখ নাচছে কেন চোখটা? বিষম কুশের বনে দেখি হয় ভয়, নানা অমঙ্গল দেখি না জানি কি হয়। যেন অমঙ্গল ভাব হয়ে যাচ্ছে। দুই ভাই করেন চলিতে অনুবন্ধ, পতা গলিয়া রাখে রাক্ষস কমন্দ। দেখলে ওই যে কেন নড়ছে বন, যে পতা গুলতে যে রাক্ষস, বুঝলে। পেটের ভিতর নাগ, নাক চক্ষু মাথা, শতেক যোজন দীর্ঘ অপূর্ব সে কথা। বিকাট আকার মুক্তি, পেটের ভিতরে নাক্কা। রাম লক্ষণের দেখি করে তর্জন, দুই হাত প্রসরিয়া রাখে দুইজন। কবন্ধ বলিল তোরা আমার আহার, মোর হাতে পড়িলি কি পাইবি নিস্তার।
এ বিষম বনে তোরা এলি কি কারণ, পরিচয় দেহ শুনি তোরা কোন জন। বল কি করতে মরতে যেতা? শ্রীরাম বলেন ভাই হইল সংশয়, প্রাণ রক্ষা করো ভাই দেহ পরিচয়, ওকে পরিচয় দাও। লক্ষণ বলেন ভাই বুদ্ধি কেন ঘাটে, রাক্ষসের দুই হাত দুই ভাই কাটি। হ্যাঁ, ও বলুক না যত এসে আপনি তোলার কোনো রাস্তা থাকবে না, আগে দুটো হাত কেটে দেওয়া, বুঝলে? ওই যে ধান্দা করছে কথা কইতে চলে এসে জাপটি ধরবে না, হাত দুটো কেটে দেওয়া আগে। কবন্ধের ডান হাত কাঠেন শ্রীরাম, খড়গ হাতে লক্ষণ কাটেন হস্তবাম। দুই ভাই কাটিলেন তার হস্ত দুটি, পড়িয়া কবন্ধ বীর করে ছটপটি। ডাক দিয়া রামের সে করে সম্ভাষণ, কোন দেশে বইছে তুমি হও কোন জন। লক্ষণ বলেন রাম জগতের রাজা, রাজা দশরথের পুত্র সবে করে পূজা। শ্রীরামের ভাই আমি নামেতে লক্ষণ, পিতা পিতৃ সত্য পালিতে বেড়াই বনে বন। তুমি কোন নিশাচর বিকৃতি আকৃতি, বনের ভিতরে থাকো হও কোন জাতি। তুমি কে? এত যদি লক্ষণ করেন সম্ভাষণ, পূর্ব কথা কবন্ধের হইল স্মরণ। কবির নামেতে দৈত্য ছিলাম সুন্দর, কন্দর্প জিনিয়া রূপ জাননী সাকর। সকল দেবতা নিন্দা করিনি রূপে, ক্রোধে মুনি বর মোরে সাব দিল কোপে। যেমন রূপের তেজে করো উপহাস, বিরূপ হোক সব রূপ যাউক নাশ, সব নাশ হয়ে যাক। যখন হবেন বিষ্ণু রাম অবতার, তার বাণ পর্শে তোর হইবে নিস্তার। বাহ, আমার উপরে ক্রুদ্ধ দেব শচীনাথ, করিলেন আমার শরীরে বজ্রাঘাত। বজ্রাঘাতে প্রবেশিল আমারও উদরে, চক্ষু কর্ণ ঘ্রাণ পদ না রহে বাহিরে। গতি শব্দ নাহি কি সে মিলিবে কো ভক্ষ, সেই মম দুই হস্ত দীর্ঘে দুই লক্ষ্য। দেখলে সেই বজ্রাঘাত বেড়েছিল ইন্দ্র, তার শব্দে নাক সব পেটে ভিতরে ঢুকে গেছে, এই হাত দুটো আছে, এ দিয়ে আমাকে ভাল করতে হয়। দুই হস্ত মোর যেন দুইটা পর্বত, দুই হস্তে জুড়ি আমি বহু দূর পথ। দুই প্রহরের পথে যত বনচর, দুই হাতে সাপটিয়া ভরি হে উদর। কুৎসিত আকার মোর কুৎসিত ভোজন, তোমাদর সনে মোর পাপ বিমোচন। রামচন্দ্রকে বলছে তব কিছু হিত করি যাও ইন্দ্রবাস, কেন রাম বনে ভ্রম কোন ও বিলাস। বলো তুমি কেন বনে ঘুরছ, কি ও দরকার, কেন? শ্রীরাম বলেন সীতা হরিল রাবণ, যুক্তি করো কেমনে পাইব দর্শন। কন্দর্প বলিল রাম কহি উপদেশ, যাহা হইতে পাবে তুমি সীতার উদ্দেশ। একটু বলি তোমাকে, শোনো। যাবৎ আমার তনু না হয় সংহার, তাবৎ যা দেখি কিছু সব অহংকার। রাক্ষস শরীর গেলে পাব অব্যাহতি, তবে তো বলিতে পারি ইহারও যুক্তি। তখন লক্ষণ বীর অগ্নিকুণ্ড কাটি, কবন্ধের দহিলেন করি পরিপাটি। শরীর পুড়িয়া তার হইল অঙ্গার, অগ্নি হইতে উঠে বীর অদ্ভুত আকার। ফের একটা আকার ধারণ করলেন, আকাশে উঠিয়া করে রাম সম্ভাষণ। দেবমূর্তি সে পুরুষ দ্বিতীয় তপন। বাবা, সেই আকার দেবমূর্তি যে আকার ছিল সেই ধরল আকার। পুরুষ বলেন শুনো শ্রীরাম ও লক্ষণ, সাবধানে হয়ে শুনো আমারও বচন। এবার ও সেই রাখিকারে উদ্ধার করবে সীতাকে, কোথা গেলে পাবে সেই যুক্তিরা দেবে।
সুগ্রীবের উদ্দেশ্য করিও ঋষ্যমুখে, আজ্ঞা করো রামচন্দ্র যাই স্বর্গলোকে। রাম দর্শনে কবন্দের স্বর্গবাস, কুশের বনেতে রাম করেন প্রবাস। প্রভাত হইল নিশা উদিত মিহির, চলিলেন দুই ভাই পস্পা নদীর তীরে ওই পাহাড়টা। কেলি করে নানা পক্ষী পক্ষিণী সহিত, দেখিলেন মৃগ মৃগী বিচ্ছেদ বঞ্চিত। মানে মৃগ আর মৃগী মানে দুজনে দু মানুষ আর কি বিচ্ছেদ, ঝগড়া হয়েছে। রাজহংসী ক্রীড়া করে জলে, দেখিয়া রামের শোক সাগর উথলে। জিজ্ঞাসা করেন রাম ওহে মৃগ পাখি, দেখিয়াছ তোমরা আমার চন্দ্রমুখী। পস্পাতে করিয়া স্নান করিয়া তর্পণ, পস্পা নদী, সুগ্রীব উদ্দেশ্যে রাম করেন গমন। সেই যে বলেছিল যে সুগ্রীবের সঙ্গে দেখা করো সেই সব বলবে, তা ওই চিত্রকূট পাহাড়ে আছে সুগ্রীব। প্রবেশ করেন রাম মঙ্গল আশ্রমে, এই মতঙ্গ আশ্রমে, তথায় সবরি ছিল দেখিল শ্রীরামে। চক্ষেতে আনন্দ বাড়ি ধরিতে না পারে, শ্রীরামের প্রতি বলে আজ্ঞা অনুসারে। মতঙ্গ মুনির সেবা করিব হুকাল, বৈকুণ্ঠ গেলেন মুনি হয়ে প্রাপ্তকাল। কহিলেন আমার আশ্রমে কর স্থিতি, আসিবেন এইখানে অবশ্য রঘুপতি। সে বলেছিল এখানে থাকো, রঘুপতি আসবে। সেই মুনি যে মরে গেছে। সবরই যখন পাবে রাম দর্শন, তখনই হইবে তব পাপ বিমোচন। রাম রাম শ্রীরাম রাঘব রঘুপতি, হইয়া প্রসন্ন এ দাসীরে দেহ গতি। সবরি রামের আগে অগ্নিকুণ্ড কাটে, আনিয়া জ্বালিল অগ্নি নানা কাঠ, শুষ্ক কাঠে শুকনো কাঠ। করে অগ্নি প্রবেশ সরিয়া নারায়ণ, তাহার চরিত্রে রাম চমৎকৃত মন। অগ্নিতে পুড়িয়া তনু হইল অঙ্গার, তাহার ভাগ্যের কথা কহিতে বিস্তর। যাহার স্মরণ মাত্রে মুক্তি সঙ্গে ধায়, তাহার সম্মুখে দেখি তাজিল শেখায়। শ্রীরাম প্রসাদে তার হয় পাপনাশ, অনায়াসে শরীর করিল স্বর্গবাস। শ্রীরাম চরিত্র কথায় অমৃতেরও ভাণ্ড, এত দূরে সমাপ্ত হইল অরণ্যকাণ্ড। অরণ্যকাণ্ড ছোট, এটা শেষ হলো, বুঝলে। এইবার হবে কীর্তিবাদ রামায়ণ কিষ্কিন্ধা কাণ্ড। একটা ছোট ছন্দ পড়া কত দেখো তো, হোক যত পারে পড়ি। শ্রীরাম লক্ষণ দোহে ভ্রমেণ দণ্ডকে, সহায় করিতে যান বানর কটকে। দুই ভাই উঠিলেন পর্বত শিখরে, দেখিয়া বানর পঞ্চ শঙ্কিত অন্তরে। সুগ্রীবে বলেন দেখো আসে দুই নর, মনে করি বালি রাজা পাঠাইল চর। একটা কথা আছে, এই সুগ্রীব ওই পাহাড়ে, চিত্রকূট পাহাড়ে কিছু লোক মানে আরও বানর দল নিয়ে কেন ওখানে আছে, তা কেন আছে, ওর দাদা বালি, ওকে যদি সুগ্রীব আর বালি দু ভাই, ওকে যদি দেখতে পায় তা বালি মেরে ফেলবে। এই জন্য হনুমান দেখবে এখনও পর্যন্ত, হনুমান যে কোনো দল এক গ্রামে দুদিন একদিনের বেশি থাকবে না, আবার পালাবে, ওদের বদ্ধে আছে। আচ্ছা কেন বলছি শুনো।
সুগ্রীবে বলেন, দেখো আসে দুই নর, মনে করি বালি রাজা পাঠাইল চর। ধরতে পারলি মেরে ফেলবো গো। ওই সেই ভয়ে যে সারে যারা যে দুজন এসছে দুটো নর, মনে হয় সেই বালি চর পাঠিয়ে দিয়ে আমার ধরবার তারে। বুদ্ধির সাগর বালি বুদ্ধি ধরে নানা, তত্ত্ব করো সত্য মিথ্যা তত্ত্ব করো সত্য মিথ্যা তত্ত্ব যাবে জানা। সুগ্রীবের বচনে বানর পালে পালে, লাপে লাপে উঠে সব বড় বড় ডালে। আরো উঁচুতে উঠতেছে গো, দেখবার তারে, মানে ব্যাপারটা জানবার তারে। সে গাছ সহিতে নারে সবারও আস্ফালন, ফল ফুলে ভারে কত শাল কাতাল ডালো। বনজন্তু যত ছিল পর্বত শিখরে, সিংহ বাঘ্র মহিষ পলায় উচ্চ স্বরে। সবাই পালিয়ে যাচ্ছে তাদের দেখি। কোনো মানে বলে, রাজা না হও চিন্তিত, না দেখিয়া বালিরে হইলা কেন ভীত। বানর চঞ্চল জাতি লোকে উপহাসে, চঞ্চল হইলে রাজা লোকে আরও দোষে। হ্যাঁ গা, বলে উ নয়, তো আমার ভয় কাচ্ছ কেন এখন? আমি গিয়া জেনে আসি কোথাকার বীর, তত্ত্ব না জানিয়া কেন হইলে অস্থির। সুগ্রীব প্রিয় দেখি তপস্বী হয়, কিন্তু ধনুর বাণ ধরে মনে লাগে ভয়। একটা কথা আছে এর মধ্যে, সুগ্রীব তো বুদ্ধিমান। সুগ্রীব বলতে যে তপস্বীর বেশ আছে, তা নয় হলো, কিন্তু হাতে দেখছি ধনী বাণ, এইটাই তো ভয়। হ্যাঁ, হইবে তপস্বীর বেশ রাজারও কুমার, ঝাড় যাও হনুমান আনু সমাচার। যেন হনুমান বীর তপস্বীর বেশে, পরম গৌরবে ভাবে উভয়ে সম্ভাসে। রাম নাম স্মরণে স্মরণে জমের দায় তরি, অনায়াসে মুক্তি হবে মুখে বল হরি। কীর্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, রচনী কিষ্কিন্ধা কাণ্ডে প্রথম শিকলি। এটা ছন্দটা কত বড় হোক না, এরকম। আর একসঙ্গেই পড়ি, একটু বড় বড় একসঙ্গেই পড়ি। শ্রোতা আছে, শ্রোতা থাকলে ভালো লাগে। সুগ্রীবের সহিত শ্রীরামের মিত্রতা বন্ধন ও সুগ্রীবের প্রাপ্ত সীতার ভূষণ ও শ্রীরামকে প্রত্যর্পণ। তার মানে ওই সেই যে পাহাড়ে সে কাপড় ফুড় একটা ছেলে দোকানে ফেলে বিক্রি, ওরা ছিল সেইখানে, পড়তে দেখে কুড়ি রেখেছিল, তা সেইগুলো রামচন্দ্রকে দেখাবে এবং কথাবার্তা একটা হবে। দেখো, শোনো। এমনি বেশে হনুমান দেখে দুইজন, তপস্বীর বেশ ধরি করে সম্ভাষণ। হনুমান বলে, প্রভু দেখি যে আকার, অবশ্য হইবে কোনো রাজারও কুমার। চন্দ্র সূর্য যিনি রূপ ভ্রম ভূমি তলে, গগনমণ্ডল ছাড়ি কেন বনস্থলে। হ্যাঁ, তুমি রাজবাড়ি থেকে বনে বনে ঘুরছো কেন? কোথা ঘর কি কারণে হেতায় আগমন, বিশেষিয়া কহ প্রভু সব বিবরণ। সুগ্রীব বানর রাজা লোকে খ্যাতিমান, তাহার সচিব আমি নাম হনুমান। তোমা সহ মিত্রতা করিতে অভিলাষ, পাঠাইল সুগ্রীব আমারে তব পাশ। শ্রীরাম বলেন, শুনো লক্ষণ বচন, সুগ্রীবের পাত্র সহ কর সম্ভাষণ। এতক কহেন যদি কমল লোচন, নিজ পরিচয় দেন তাহারে লক্ষণ। এবার রামচন্দ্র বললে, এক কাজ করো তুমি, তখন নিজের পরিচয় দিচ্ছে। মহারাজ দশরথ পৃথিবী ভূষণ, আমরা তাহার পুত্র শ্রীরাম লক্ষণ। আসিলাম পিতৃসত্য পালিতে কানন, শূন্য ঘরে সীতা পেয়ে হরিল রাবণ।
কোন সিদ্ধ পুরুষে কহিল উপদেশ, সুগ্রীব হইতে সব খণ্ডিবে ক্লেশ। বলছে একজন আমাদের বলেছে যে সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ, কিন্তু সুগ্রীবের কাছে যাও, সুগ্রীব হলে তোমাদের সীতা উদ্ধারের একটা সম্বোধন হবে, সমস্যা মিটবে একটা। সেই পাখিটা বললে, ভূমিতেছি আমরা সে সুগ্রীবের উদ্দেশ্যে, দোহারে লইয়া চলো সুগ্রীবের পাশে। হনুমান হনুমান বলেন ও ভয় দর্শনে, পরস্পর তুষ্টি হবে উভয়ের মনে। সুগ্রীবের রাজ্য নহি নাই তার নারী, বালি রাজা হরিয়া করিল দেশান্তরী। সুগ্রীব পাইবে রাজ্য সাহায্যে তোমার, সুগ্রীব করিবে তব সীতার উদ্ধার। তুমি তার করবে, সে তোমার করবে, এই আর কি। হারাইয়া রাজ্য ভ্রমে সুগ্রীব কাননে, রাজ্য সুখ পাইবে সে তোমা দর্শনে। শ্রীরাম বলেন কপি করহ গমন, সুগ্রীবের সহমোর করাও মিলন। শুনিয়া রামের বাক্য জান হনুমান, কহেন সকল সুগ্রীবের বিদ্যমান। ঋষ্যমুখ পর্বতে উঠিয়া সেই ক্ষণে, হনুমান কহেন সুগ্রীব রাজা শুনে। ছাড়ো বানর মূর্তি কুৎসিত আকার, ধরো মনুষ্যরূপ দেখিতে সুরসার। পার্থ অর্ঘ লইয়া করহ মিষ্টচার, আসিলেন রাম দশরথের কুমার। কাকে বলছো গো? সুগ্রীবকে। তাহার সহায় যদি কর মহারাজ, ইহ পরকালে তব সিদ্ধ হবে কাজ। রামের অনুজ সে লক্ষণ সুলক্ষণ, সুবর্ণ কুবর্ণ মানি করি নিরীক্ষণ। রামের রমণী সীতা হরিল রাবণ, সেই হেতু তোমাকে তাহারও প্রয়োজন। সুগ্রীব তোমাকে আজই অনুকূল বিধি, কোথা হইতে মিলাইলা রাম গুণ নিধি। এতদিনে তোমার দুঃখের বিমোচন, তোমার সদয় রাম রূপী জনার্দন। যার তত্ত্ব চারি বেদে না হয় কিঞ্চিত, বিরেঞ্চি বাঞ্ছিত যাতে শঙ্কর বাঞ্ছিত। যোগে যোগে যোগীগণ না পান যাহারে, সেই রাম রমানাথ উপস্থিত দ্বারে। সুগ্রীবকে বলছে সেই রামেশ চাই তোমার দ্বারে। শুনিয়া সুগ্রীব রাজায় আপন আপাসরে, ফলপুষ্প লয়ে গেল রামের গোচরে। বড় ভাগ্য সুগ্রীবের বিধির লিখন, শুভক্ষণে করিল শ্রীরাম দর্শন। পার্থ অর্ঘ দিয়া শ্রীরামের পূজা করে, প্রেমানন্দে সুগ্রীবের নেত্র নীরে ঝরে। প্রেমানন্দে মানে আনন্দে। এই তো হয়ে গেছে। গীতাঞ্জলি হইয়া কহিল কপিরাজ, হইয়াছি জ্ঞাত রাম তোমারও যে কাজ। কহিলে কো সকল রামের হনুমান, সীতার উদ্ধার হেতু আসিলে স্থান। মিত্রতা করিবে রাম পশুর সহিত, এই হনুমান বাক্য না হয় ও প্রীত। এইটা কথা ভাবছে প্রীত, যে আমি তো এক পশু জাতি, আমার সঙ্গে মিত্রতা করবে, বন্ধুত্ব করবে। হ্যাঁ,
পশুপতি যদি রাম হয় অনুগ্রহ, মিত্র বলি রঘুবীর হস্তে হস্তদেহ। দাসযোগ্য নহি আমি জাতিতে বানর, করুণা প্রকাশ রাম করুণা সাগর। পাষাণের উপরে ওর পিয়া নিজ পদ, অনাসে দিলা তারে মনুষ্যের পদ। চণ্ডালের সূক্ষ্মভাবে করিলা উদ্ধার, নিচের নিস্তার হেতু তব অবতার। দয়াল শ্রীরামচন্দ্র কমল লোচন, বনান্তরে হাত দেন, বনান্তরে হাতে দেন হাত নারায়ণ। বনের মধ্যে হাতে হাত দিলেন নারায়ণ। অর্থাৎ রামচন্দ্রের নিচু জাতকে বড় করার জন্যে উনি অনেক আগে থাকতেই ধরো অনেক বাড়িতে গেছেন, চণ্ডালের বাড়ি এ বাড়ি গেছেন, সেই জন্য বলছে নিচকে বড় করতে। পরম দয়াল রাম গুণে নাহি সন্ধি, যার গুণে বনের বানর হয় বন্দি। বানরের হাতে হাত দিতে নহেন বিমর্ষ, দিলেন দক্ষিণ হাত শ্রীরাম সহস্র। মণিবেশ ছাড়ি হয়ে কপি হনুমান, কাষ্ঠ আনে বাছিয়া ডাগর দুই খান। দুই কাষ্ঠ ঘর্ষণ করিতে অগ্নি জলে, অগ্নি সাক্ষী করে দোহে মিত্র মিত্র বলে। বন্ধু পরস্পর বৈরী মারি উদ্ধারিব নারী, অগ্নি সাক্ষী এই সত্য হইল দোহারি। বিধির নির্বন্ধ কেবা করিবে খণ্ডন, বানরের সঙ্গে সত্যে বদ্ধ নারায়ণ। সভা হইতে সুগ্রীবের ধার্মিক গোপাল, মিতালি করেন রাম পরম দয়াল। উভয় কহেন কথা শুনেন উভয়, উভয়ে উভয়ে প্রতি প্রীতি অতিশয়। উভয়ের মিত্রতা যে শুনে কিংবা কয়, সুগ্রীবের মতো তার হয় ভাগ্যোদয়। সুগ্রীব বলেন রাম কহি অবশেষ, পাইয়াছিলাম বুঝি সীতার উদ্দেশ। একটার বলবে আমরা বানর পঞ্চ ছিলাম পর্বতে, দেখিলাম এক কন্যা রাবণের রথে। ওরা যখন ওই পর্বতে বসেছিল তখন তো রথে উড়ে যেতে তাতে একটা নারী দেখেছিল। হাত পা ছড়ে করে কঙ্কনের ধ্বনি, গরুড়ের মুখে যেন বন্ধা ভোজঙ্গিনী, যেন গরুর মুখে সাপ বন্দি হয়েছে গো। গলার উত্তরীর গায়ের আভরণ, রথ হইতে পড়িল যেমন তারাগণ। অনুমানে বুঝি তিনি তোমার সুন্দরী, যত্ন করি রাখিয়াছি ভূষণ উত্তরী। দেখো আমরা সেই যাচ্ছে যে রথে কাঁদে, আমরা তো বসে আছি পাহাড়ে, তা কাঁদতেছে আর ওই অলংকার কিছু ফেলেছিল আমরা যত্ন করে রেখে, দেখো কিছু এই অলংকার আমরা যত্ন করে রেখে দিয়েছি। যদি আজ্ঞা হয় তব অনিতা এখন, হয় নয় চিনো মিত্র সীতার ও ভূষণ। তো হোক আর নাই হোক তুমি চিনো। শ্রীরাম বলেন মিত্র করো সে বিধান, দেখাও সীতার চিহ্ন রাম মম প্রাণ, রাখো মম প্রাণ। আভরণ আনেন সুগ্রীবী শেষ কলে, দেখিয়া রামের শোক সাগর উথলে। অবশ হইয়া রাম পড়েন ভূতলে, শরীর ভাসিল তার নয়নের জলে। হ্যাঁ সীতারই তো অলঙ্কার। বিলাপ করেন কথা হরিলে সুন্দরী, তোমার ভূষণ এই তোমারও উত্তরী। তোমারই তো জানাইতে আমারে ফেলিয়াছিলে পথে, কোন দিকে গেল পিয়ে জানিব কি মতে। কহো কহো সুগ্রীব আমায় আমার তুমি সখা, পুন কি পাইব আমি জানকীর দেখা। জানকীর রূপ মনে হইলে উদয়, জ্ঞান হত হই দেখি বিশ্বতমময়। স্থির নহে মন দহে দিবস রজনী, কোথা গেলে পাইব সে
সুধাংশু বদনী। স্বর্গমত্ত পাতলে রাবণ বৈশে যথা, ঘুচাইব সর্বত্র রাক্ষস জাতি কথা। ত্রিভুবনে জানে মম ধনুকের টান, মারিব রাক্ষসগণে রক্ষা করে কেটা। লক্ষণ উদ্যোগ করো আনো ধনুর বাণ, অরিবধ করি করি সকাম অগ্নি নির্বাণ। শ্রুগ্গি বিবিধ রূপে রামকে বুঝান, কীর্তিবাদে রচে গীত অদ্ভুত আখ্যান। একটুখানি একটা ছোট্ট দিয়ে দিই যেন, তাহলে থাকবে। রাম মাহাত্ম্য বর্ণন। এ সমন দমন রাবণ রাজ, রাবণ দমন রাম। সমন ভবন না হয় গমন, জেলায় রামের নাম। সুকৃত জনন দুষ্কৃত দমন, শ্রুতিমুখ রামায়ণ শ্রবণ মনন। করে যেই জন তারে তুষ্ট করে নারায়ণ। এ রাম নামে জপ ভাই অন্য কর্ম পিছে, সর্বধর্ম কর্ম রাম নামে বেনামিছে। মৃত্যুকালে যদি নর রামে বলি ডাকে, বিমানে চড়িয়া যায় সেই দেবলোকে। শ্রীরামের মহিমার কি দিব তুলনা, তাহার প্রমাণ দেখো গৌতম ললনা। ওটা বলো তো, গৌতম ললনা কেন বলে সেই গৌতম স্ত্রীকে পাষাণ উদ্ধার করেছিল? অহল্লা পাপী জন হয়ে মুক্ত বাল্মীকির গুণে, অশ্বমেধ ফল পায় রামায়ণ শুনে। রাম নাম লইতে না করো ভাই হেলা, ভব সিন্ধু তরিবারে রাম নাম ভেলা। অনাথের নাদ রাম প্রকাশিতে লীলা, বনের বানর বুদ্ধি জলে ভাস, বনের বানর বান্ধি জলে ভাসেছিলা। রাম জন্ম পূর্বে ৬০ সহস্র বৎসর, অনাগত পুরাণর ছিল মনিবর। রাম নামে স্মরণ জমের দায় তরি, ভব সিন্ধু তরিবারে রাম পদ তরি। বাল্মীকি বন্দিয়া কীর্তি বাসে বিচক্ষণ, শুভক্ষণে বীর ছিল ভাষা রামায়ণ। থাক আছে, হ্যাঁ, জয় গুরু। দেখো শ্রোতা বলে একটু ভালো লাগে, লাগে না গা? হ্যাঁ, আর সবাই চলে যায়, আমি একা বসে থাকি, একা বসেই যাই। এই তাড়াতাড়ি বন্ধ কর, যাচ্ছে আগেই খাই না, ওই বন্ধ করতে ওইটা। এটা শুনতে টিভি দেয়, আমি একা টিভি বলছে কথা।